আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। প্রধান উপদেষ্টার ভাষণে প্রতিক্রিয়া জামাত। জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণ, যা তথ্য উঠে এলো। অর্থাৎ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে বলছেন রাশেদ প্রধান। এবং সবশেষে জানিয়ে দেব, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রধান উপদেষ্টার ভাষণে প্রতিক্রিয়া জামাত। জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এর সিদ্ধান্ত একটা সংকট তৈরি হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি সমমনা দল দাবি করে আসছি যে গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে, তাহলে এর আইনি ভিত্তিটা ঢের হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না, সেই সংকট কিন্তু রয়ে গেল। তিনি বলেন, নির্বাচনের দিন যদি একই সাথে গণভোট হয় তাহলে সেই গণভোটের কোনো ধরনেরই গুরুত্ব থাকে না, কারণ নির্বাচনের দিন মানুষ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ব্যস্ত থাকবে এবং সে হা না ভোট কোনটা দেবে সেটার জন্য উদ্গ্রীব হবে না। তারা তাদের পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য, তাদের প্রার্থীকে ক্ষমতায় আনার জন্য ব্যস্ত থাকবে। সেদিন জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেটার জন্য মানুষের আকাঙ্ক্ষা থাকবে না বা ইচ্ছাশক্তি সেদিন থাকবে না। তারপর গোলাম পরোয়ার আরও বলেন, এই যে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে, তবে তাহলে সেখানে কেন বিস্তারিত বলা হলো না? কি হবে, কি কারণে হবে, মানুষকে কেন বিস্তারিতভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে ওয়েবসাইটে এ তথ্য প্রদান করেনি? জাতিকে কেন বুঝবার সুযোগ দেওয়া হয়নি যে এই বিষয়ে গণভোট হবে? তাহলে জাতি সিদ্ধান্ত নিতে পারবে যে এই বিষয়ে গণভোট হলে এই কাজগুলো হবে। গোলাম পরোয়া সাহেব বলেন, একই দিনে যদি এই নির্বাচন এবং গণভোট হয় তাহলে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে। তাহলে সেখানে সময়েরও একটা বলে ব্যাপার আসে, কারণ এমনিতেই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে গিয়ে সময়ের সংকলন হয় না, ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারে না এই সময়ের মধ্যে। যদি দুটা ভোট একসাথে দিতে হয় তাহলে সময় বেশি লাগবে এবং এর সাথে গুরুত্ব হারাবে গণভোটের। তারপর তিনি বলেন যে আমাদের পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আমাদের পুরো প্রতিক্রিয়া জানাবো। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ। জুলাই সনদ 2025 বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণটি তুলে ধরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, ছাত্রছাত্রী, নারী, পুরুষ, নবীন প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ডে সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করছি। অন্তর্বর্তীকালীন সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে।
কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনার আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতির প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করে যাচ্ছে। একই সময় কমিশন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছে। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করছে। অনেক বিষয়ে ঐকমত্য আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ণ ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্ববৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতত দৃষ্টিতে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্যে বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থান আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহস হবে। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই সনদ, জাতীয় সনদ, সংবিধান বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটি বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে।